তৃণমূলের দুর্নীতির জন্য, এই মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, অন্য কেউ না, মমতা ব্যানার্জি নিজে দুর্নীতি করেছে। সেই মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য যে ছেলেটি বা মেয়েটি ডিপ্রাইভড হলো, ইন দ্য মিন হোয়াইল বয়স চলে গেল, তার জন্য মামলা করতে হয় কাকে? ফেরদৌস শামীমকে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় থেকে এই টাকা নিয়ে দুর্নীতি করে ক্ষমতায় থেকে কাদের হয়ে গলা পাঠিয়েছেন আদালতে? চোরেদের জন্য, যারা চুরি করে চাকরি পেয়েছে। মমতা ব্যানার্জি চোরেদের সরকার চালাচ্ছে। আজকে একদম খোলা বাজারে এক্সপোজড। এরা চুরি করে এসে গলাবাজি করে বলছে আমরা চোরেদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে এসেছি। ও এসএসসি সাদা খাতার মাস্টারের মৌলিক অধিকার সুরক্ষিত করতে, এসএসসির কাছে অপূরণীয় ক্ষতি। যে চোরেরা যদি পার্টিসিপেট করতে না পারলে বিরাট ক্ষতি। বিরাট ক্ষতিটা মমতা বন্দ্যোপাধ্যায়দের। যাদেরকে টাকা দিয়েছিল তাদের কাছ থেকে তো পিটিয়ে তারা টাকা আদায় করবে। শুনতে খারাপ লাগছে, বাট ইজ আ ফ্যাক্ট। তৃণমূল এমন বিরিয়ানির দোকানেও টাকা চাই। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত একটা নোটিশ দিয়ে ডাকলে না? যে এর বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষ, যে অত্যাচার এই মমতা ব্যানার্জি সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়েদের উপর নামিয়ে এনেছে, প্রতিটি পরিবারের উপর নামিয়ে এনেছে, এর বিরুদ্ধে প্রত্যেককে লড়তে হবে। এই লড়াই সকলকে লড়তে হবে, কারণ এর হাত থেকে না আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত, না এর হাতে আপনার বাড়ির ছেলে সুরক্ষিত, কেউ সুরক্ষিত নয় এদের এ রাজ্যে। রাজ্য সরকার এবং এসএসসি উভয়ই রয়েছে সাদা খাতার মাস্টারদের সাথে। এই রাজ্যে আমাকে কাদের জন্য মামলা করতে হয়েছে জানেন তো? সেই সমস্ত লোকজনেদের জন্য যারা 2016 সালে পরীক্ষা দিয়ে ওয়েট লিস্টেড ছিল, এই চোরেদের জন্য বঞ্চিত হয়েছিল। তাদের ইন দ্য মিন হোয়াইল 16 থেকে 25 বয়স পেরিয়ে গেছে, তাদের এজ রিল্যাক্সেশন চেয়ে মামলা করতে হয়েছে। অর্থাৎ তৃণমূলের দুর্নীতির জন্য, এই মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, অন্য কেউ না, মমতা ব্যানার্জি নিজে দুর্নীতি করেছে। সেই মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য যে ছেলেটি বা মেয়েটি ডিপ্রাইভড হলো, ইন দ্য মিন হোয়াইল বয়স চলে গেল, তার জন্য মামলা করতে হয় কাকে? ফেরদৌস শামীমকে। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় থেকে এই টাকা নিয়ে দুর্নীতি করে ক্ষমতায় থেকে কাদের হয়ে গলা পাঠিয়েছেন আদালতে? চোরেদের জন্য, যারা চুরি করে চাকরি পেয়েছে। মমতা ব্যানার্জি হচ্ছে চোরেদের পক্ষে থাকা ব্যক্তি। এই এসএসসি, এই সরকার গ্রামের গরিব বাড়ির ছেলে, সকলের বাড়িতে কম্পিউটার নেই, সবসময় অনলাইন অ্যাপ্লিকেশনে খবর পায় না, ফর্ম ফিল আপ করতে পারেনি, বা টেকনিক্যাল গ্লিচের জন্য, কারণ সকলে তার নিজের বাড়িতে কম্পিউটার নেই, সাইবার ক্যাফেতে গেছে। আমি একেবারে বাস্তব সমস্যা বলছি, কারণ মমতা ব্যানার্জি তো এই বাস্তব সমস্যা নিয়ে ডিল করে না। মমতা ব্যানার্জি শুধু এটা নিয়ে ডিল করে, যে মাল দেবে তার পক্ষে, যে মাল দেবে ওকে, তার পক্ষেও। যাই হোক, তো তাদের হয়ে তারা যখন ফর্ম ফিল আপ করতে পারলো না টেকনিক্যাল গ্লিচের জন্য, তখন এই এসএসসি এসে বলে, তখন এই সরকার এসে বলে, দে জাস্ট মিস দ্য বাস। ও গরিব বাড়ির ছেলে, সেই নাগরিক অধিকার নেই, বলছে ফান্ডামেন্টাল রাইট। ও চোরেদের ফান্ডামেন্টাল রাইট সুরক্ষিত করতে এসছে। কে করতে এসছে? আর এক চোর। চোর তো চোরের পক্ষেই থাকবে, চোর কি সাধুদের পক্ষে থাকবে নাকি? এই চোর আজকে এক্সপোজড হয়ে গেছে কোর্টের সামনে, যে সরকার ছিল চোরেদের সঙ্গে, সরকার আছে চোরেদের সঙ্গে। এই সরকার কাদের সরকার? চোরেদের সরকার। মমতা ব্যানার্জি চোরেদের সরকার চালাচ্ছে। আজকে একদম খোলা বাজারে এক্সপোজড। এসএসসি গলা ফাটাচ্ছে কাদের হয়ে? চোরেদের হয়ে। ভাবুন একবার, বলছে আমার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়ে গেছে। এসএসসি নিজে গুলিয়ে ফেলছে নিজেকে চোরের সাথে, আমি বলে ফেলছে। এসএসসি আর চোর সব এক হয়ে গেছে, সরকার আর চোর এক হয়ে গেছে। আমি বলে ফেলছে বলতে বলতে, আসলে চোরেদের পক্ষেই তো। চোরেদের পক্ষ নিয়ে নিয়েছে, এখন জনগণকে পক্ষ নিতে হবে। চোরেদের পক্ষে থাকবেন নাকি চোরেদের বিরুদ্ধে থাকবেন? সরকার অবস্থান নিয়ে নিয়েছে।
মমতা ব্যানার্জি অবস্থান নিয়ে নিয়েছে আপনার ছেলে মেয়েদের জন্য নয়, যে হাজার হাজার ছেলে মেয়ে যাদের বয়স পেরিয়ে গেল, এই মমতা ব্যানার্জির জন্য, এই চোরের সরকারের জন্য, এই চোরেদের জন্য তারা অবস্থান নিচ্ছে চোরেদের পক্ষে। এখন জনগণকে অবস্থান নিতে হবে এই চোরেদের বিরুদ্ধে। এরা চুরি করে এসে গলাবাজি করে বলছে আমরা চোরেদের মৌলিক অধিকার সুরক্ষিত করতে এসেছি। ও এসএসসি সাদা খাতার মাস্টারের মৌলিক অধিকার সুরক্ষিত করতে এসছে। আমি বুঝতাম যে চোর ধরা পড়ে গেছে সেই চোর নিজে আসতো, সে বুঝতাম তার একটা চোর, যে কোনো চোরের বলার ইয়ে আছে যে আমি চুরি করিনি, আমি সাধু। তা সব না, ও বলছে না চুরি করেছে তো কি হয়েছে, চোরকে সুযোগ দেবে না। ও চোরেদের এত দয়াময়া, কই যাচ্ছে যে ছেলেটা বঞ্চিত হলো, কই তাদের তো বলছো না এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের সুযোগ দেবো, চোরেদের সুযোগ দেবে, কিন্তু এজ রিল্যাক্সেশন নিয়ে সাধুদের সুযোগ দেবে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চোরেদের পক্ষে, আজ খোলা বাজারে এক্সপোজড। বয়স পেরিয়ে গেছে, লড়তে হবে ফিরদৌস শামীমদের, আর চোরেদের পক্ষে কে লড়বে? মমতা ব্যানার্জি। পরিষ্কার, চোরেদের পক্ষে মমতা ব্যানার্জি, চোরেদের বিরুদ্ধে ফিরদৌস শামীম ছিল, আছে, থাকবে। ওর বিরুদ্ধে, এই যে চোরেদের বিরুদ্ধে জনগণকে নিয়ে এই লড়াই চলবে। আপনারা যখন এই কথা বলছেন, রাজ্যের এজি, রাজ্যের হয়ে তিনি বলছেন যদি সব প্রক্রিয়া খারাপ ভাবে হয়েই থাকে, যারা পাশ করে বেরিয়ে গেলেন তারা কিভাবে সেটা করবে? দেখুন, এই রাজ্যে নিয়োগে দুর্নীতি হয়েছে স্পষ্ট, এক্সপোজড। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ নিয়ে নিয়েছেন। কাদের পক্ষ? চোরেদের পক্ষ। সরকার চোরেদের পক্ষে, এসএসসি চোরেদের পক্ষে। এখন জনগণকে চোরেদের বিরুদ্ধে হতে হবে। সরকার পক্ষ চুজ করে নিয়েছে, কারণ তাদের কাছ থেকে পেয়েছে 25 লাখ 30 লাখ পেয়েছে, তাদের পক্ষ নিতে হবে না? আমি তো আজ পর্যন্ত দেখিনি। আরে এসএসসি কে ফর্ম ফিল আপ করবে, কে করবে না, এসএসসি অত ইন্টারেস্ট কেন? আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এই যে ধরো আমরা মামলা করেছি, আদালত রায় দিয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল করে দিয়েছে। সরকার এত এগ্রিভড কেন? এসএসসি এত এগ্রিভড কেন? আর দুদিন তো পরে বলবেন ও চুরি করা ফান্ডামেন্টাল রাইট, চুরি না করলে ওরা কি করে ভাত জোটাবে। তারপর দিন তো বলবেন ধর্ষকদের ধর্ষণ করাও রাইট, ওর ভিতরের ইয়ে একেবারে ওর যা লালসা ছিল সেটা ফুলফিল করেছে, জীবনের অধিকার। এই যুক্তিও তো, এই যা চলছে সরকার মোটামুটি এই যুক্তি দিতে বেশিক্ষণ সময় লাগবে না ওদের। মানে যা নয় তাই বলে যাচ্ছে, যা নয় তাই করে যাচ্ছে। এ কে? আমি তো ভাবছি মানে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। নির্লজ্জতা তো একটা ম্যাক্সিমাম লিমিট হয়, এই নির্লজ্জতার লিমিট ক্রস করে গেছে। চোরেদের সরকার, দাগিদের সরকার, জনগণকে অবস্থান নিতে হবে। সাধারণ ছাত্রছাত্রী যারা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, আমি বলবো এর আগের নিয়োগ প্রক্রিয়ায় 31 লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল 4টে নিয়োগ প্রক্রিয়া, সেই লক্ষ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত হলো চোর। আর সরকার অবস্থান নিচ্ছে কার পক্ষে? চোরেদের পক্ষে। কত ছেলে ধরুন পেরিয়ে গেছে, তাদের জন্য তো বলছে না যে এজ রিল্যাক্সেশন দেবো। ও কারণ তারা পয়সা দিতে পারবে না মমতা ব্যানার্জিদের, তারা 20 লাখ 25 লাখ দিতে পারেনি, ওই জন্য তাদের পক্ষে বলবে না। এসএসসি সরকার চোরেদের পক্ষে বলতে এসছে। এরা চোরেদের পক্ষে ছিল, তার কারণ এই চোরেদের কাছ থেকে এরা টাকা নিয়েছে, জমি বেচা টাকাগুলো এরা নিয়েছে। আজ কমিশনকে প্রশ্ন ছিল বিচারপতি সৌমেন সেনের যে বেআইনি হোক বা অনিয়ম করে হোক এই চিহ্নিত অযোগ্যরা চাকরি পেয়েছেন, করেছেন, ফলে এদের অভিজ্ঞতা কিভাবে কেড়ে নেওয়া যায়, এটা আপনাদের বক্তব্য। উত্তরে কমিশন জানালো হ্যাঁ একদমই তাই, চিহ্নিত অযোগ্যদের নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। কোর্টে সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এসএসসি সওয়াল করছেন। আরে বলছি তো যে টেন্টেড আর সরকার এসএসসি সব এক হয়ে গেছে।
সেই জন্য যে তারা সওয়াল করছে যে অপূরণীয় ক্ষতি, এসএসসির কাছে অপূরণীয় ক্ষতি, যে চোরেরা যদি পার্টিসিপেট করতে না পারলে বিরাট ক্ষতি। বিরাট ক্ষতিটা মমতা বন্দ্যোপাধ্যায়দের। তার কারণ এই চোরেরা চাকরি কিনেছিল বাজার থেকে 20 লাখ 25 লাখ। যদি এরা চাকরি ফিরিয়ে দিতে না পারে, এরা মুখে হাত ভরে টাকা আদায় করে নেবে। এই যেমন ধরেন একজন মামলা করেছে, চাকরি পায়নি, গোবরডাঙ্গার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার গিয়ে বলছে টাকা ফেরত দিয়ে দেবো সুদ সহ, মামলাটা তুলে নাও। দুদিন আগে আদালত নির্দেশ দিয়েছে এসডিপিও পদমর্যাদার একজন আধিকারিককে দিয়ে তদন্ত করতে হবে। তার কারণ অফিসিয়াল ইমেল আইডি থেকে কাউন্সিলিং হবে বলে মেল এসেছিল। চোরেরা বলছে টাকা নিয়ে নাও। সেটেলমেন্ট করছে কে? তৃণমূলের পঞ্চায়েত মেম্বার লিখে পাঠিয়েছে। এরা এতটাই নিচে নেমেছে, আমি এদের প্রত্যেককে বলবো যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, এদের এই মিথ্যা গল্পে ভুলবেন না, আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। টাকা আদায় করে নিন তৃণমূলের কাছ থেকে, জমি বেচে টাকা ভাই, 4 বিঘা বিক্রি করে 5 বিঘা বিক্রি করে সব টাকা দিয়েছেন, আদায় করে নিন। আগে গেলে আগে পাবেন, ভিত্তিতে আদায় করে নিন, নাহলে পাবেন না পরবর্তীতে টাকা। সব টাকা সিঙ্গাপুর দুবাইয়ে সব হাওয়ালার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। যাই বা 2-4টে এদিক ওদিক হোটেল ফোটেল আছে, নিয়ে নিন। সুন্দরবনের হোটেল, এটা ওটা ওটা সেটা হোটেল আছে, সব নিয়ে নিন। কিন্তু স্যার আমরা দেখলাম সিঙ্গেল বেঞ্চের এখন ডিভিশন বেঞ্চও যেভাবে অযোগ্যদের পাশে রাজ্য সরকার দাঁড়াচ্ছেন, রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন, কেন অযোগ্যদের এখনো বাঁচাতে চাইছে সরকার? কারণ ওই যে টাকা দিয়েছে, না হলে তো পিটিয়ে টাকা আদায় করবে। যাদেরকে টাকা দিয়েছিল তাদের কাছ থেকে তো পিটিয়ে তাদের টাকা আদায় করবে। শুনতে খারাপ লাগছে, বাট ইজ আ ফ্যাক্ট। সেই জন্য দেখবেন ওদের, আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে যায়। ওদের ওই যে টাকা দিয়েছে সব টাকা আদায় হবে। আমি বলছি এই যে ধরুন যে ছেলেটা চাকরি পায়নি, সে তো এসছে আমার কাছে, মামলা করেছি, অবশ্যই করে দেবো। সুদীপ এসছে, মামলা করেছে, তার কাছ থেকে কেউ ভুল বুঝিয়ে 12 লাখ টাকা নিয়েছে। সাধারণ বাড়ির ছেলে, 4 বিঘা জমি বিক্রি করে, জমি বিক্রি করার নথিও আমাকে দেখিয়েছে, জমি বিক্রি করে টাকা দিয়েছে, মুখে হাত ভরে আদায় করে দেবো মামলার মাধ্যম দিয়ে। কেন তৃণমূল টাকা নেবে? কেন? যে তোলা চাইছে যে তৃণমূল, ধরুন কাউ কোনো তৃণমূলকে টাকা দেবেন না। আপনি দোকান চালান, তৃণমূল টাকা চাইছে, দেবেন না। আপনি কারখানা লাগিয়েছেন, আরে ছোট্ট পুঁজি, স্বল্প পুঁজি, আরে বিরিয়ানির দোকানে পর্যন্ত এই বেশি দূর না, একটা শহরে সে এসে বলে গেছে বিরিয়ানির দোকান লাগাবে, তার কাছ থেকে টাকা চেয়েছে। আমরা লাগিয়ে দিয়ে বলো, পরের দিন ওকে ফোন করলে ফোনটা রেকর্ড করবে। তৃণমূল এমন বিরিয়ানির দোকানেও টাকা চাই, এটাই রাজ্য। আমি বলছি তুলছে যে তৃণমূল চাকরি বিক্রি করছে, কাউকে টাকা দেবেন না। আর গ্রামের মানুষ আপনারা, লম্বা গাছ, বড় গুড়িযুক্ত, আইডেন্টিফাই করে রেখে দিন। গ্রামে পাট চাষ হয়, মোটা পাটের দড়ি, আর গ্রামে ভালো ভালো বাঁশ আছে, দারুণ বাঁশ ঝাড়, কাটবেন এই সাইজে কাটবেন। এখন বৃষ্টি পড়ছে, 26 দেরি আছে, ইন্টারেস্ট 18% ইন্টারেস্ট হিসাব করবেন। 25 লাখ দিয়েছেন, 18% 2000 দিয়েছেন, 18% ইন্টারেস্ট হিসাব করবেন, ধরে নেবেন, দিয়ে যা হয় তা আদায় করে নেবেন। আমাকে বেকসুর খালাস করা হোক, তিলোত্তমার ধর্ষণ খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয় রাজ্জি কলকাতা হাইকোর্টে এই আবেদনের কথা শুনে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা। এই আবেদনের পেছনে
রাজ্য সরকারের মদত আছে বলে অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। তাদের বক্তব্য আদালতে যে কেউ দ্বারস্থ হতে পারে, তবে নিয়ম মাফিক তাদের চিঠি দিতে হবে, কিন্তু সেই চিঠি তারা পাননি হাইকোর্টের তরফে। কি বলবেন আপনি? নিজে বহুবার তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে তাদের বাড়িতে দেখা করেছেন। দেখুন, আমি মনে করি তিলোত্তমার সাথে, অভয়ার সাথে যে অন্যায় হয়েছে, তার বিচার পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, আমি বলবো একদম স্পেসিফিকলি প্রতিবন্ধকতা তৈরি করেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মনিটর করে, যে তদন্ত যিনি নিজে মনিটর করেন, সেই তদন্তে কি করে এভিডেন্স ট্যাম্পার হয়? প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? সঙ্গে সিবিআইকেও দিতে হবে যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত একটা নোটিশ দিয়ে ডাকলে না, যে তোমার মনিটরিং এ এই অভয়ার এভিডেন্স ট্যাম্পার হলো? কে বলেছিল? তোমাকে এর জবাব দিতে হবে। স্যাটিসফাইড হলে ভালো, নাহলে আপনাদের ক্ষমতা আছে হিড়িয়ে করে টেনে নিয়ে যাবেন জেলে। অভয়াকাণ্ডের 1 বছর, অভিশপ্ত দিনে নবান্ন অভিযানের ডাক পরিবারে। অবভিয়াসলি দেখুন, আমি একটা কথা বলি, যে এর বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষ যে অত্যাচার এই মমতা ব্যানার্জি সাধারণ মানুষ, সাধারণ ছেলে মেয়েদের উপর নামিয়ে এনেছে, প্রতিটি পরিবারের উপর নামিয়ে এনেছে, এর বিরুদ্ধে প্রত্যেককে লড়তে হবে। এই লড়াই সকলকে লড়তে হবে, কারণ এর হাত থেকে না আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত, না এর হাতে আপনার বাড়ির ছেলে সুরক্ষিত, কেউ সুরক্ষিত নয় এ রাজ্যে, সবাই অসুরক্ষিত। এর বিরুদ্ধে সকলকে একসঙ্গে লড়তে হবে। একদম ছোট করে, বন সমর্থনকারীদের সপাটে চড় বংশীহারি থানার আইসি। দেখুন, আমি বলি, এই অধ্যত্ত পাই কোথায়? আমি বলেছি ছেলেদের যে ওর ট্র্যাক রিপোর্ট বের করো, ও কোথায় ছিল, কবে চাকরি পেয়েছে, কিসের মাধ্যম দিয়ে চাকরি পেয়েছে, সব ট্র্যাক রিপোর্ট বের করো। ওই অধ্যত্ত পাই কোথায়? ও হাঁটুর হাড় নড়ে যাবে আদালত হাঁটতে হাঁটতে। এক্ষুনি দেখে নিন, তাহলে ট্রান্সফার করিয়ে দেবো একদম সরকারি হাসপাতালে। ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে। এরা মনে করে দুদিন ওই এমএলএ টেমএলএ হয়েছে বা কি হয়েছে, মানে কি হনু, মানে সরকারি কর্মচারী মানে কি, মানে বাড়ির ভিত্ত নাকি? সরকারি কর্মচারী মানে হচ্ছে তারা জনগণের কাছে দায়বদ্ধ, আইন মোতাবেক চলা এক শ্রেণীর মানুষ, তারা আপনার বাড়ির ভিত্ত নয়। অনেকেই ভুলে যান, ভাবেন শাসকের এমএলএ হয়েছে, এমপি হয়েছে মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও কত এমএলএ ছিল, কত এমএলএ হলো, কত এমএলএ চলে গেল, কত এমপি ছিল, কত মন্ত্রী ছিল, এলো চলে গেল। বাবা, ক্ষমতা মাথায় উঠে গেলে খুব মুশকিল, ক্ষমতা মাথায় উঠিও না। আর জনগণকে কিন্তু এই ভিত্ত ভেবো না, বা কর্মচারীদের ভিত্ত ভেবো না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল, বাড়ছে মদের দোকান, সরকারি হাই স্কুলের হেডমিস্টার দেখুন, এই রাজ্যের বাস্তবতা কি? এই রাজ্যের বাস্তবতা হচ্ছে কাজ নেই, এই রাজ্যের বাস্তবতা হচ্ছে নিয়োগের দুর্নীতি হয়, এই রাজ্যের বাস্তবতা হচ্ছে যে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পথ প্রশস্ত করার সমস্ত রকম পদক্ষেপ, এই যে ওবিসি ইচ্ছা করে সমস্যাটা তৈরি করেছে, যাতে ওর বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকেরা স্টুডেন্ট সাপ্লাই পায়, স্টুডেন্ট সাপ্লায়ার সেখান থেকে কাটমানি খায়।